গাইজ, আমি আশা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো দেখতে পাচ্ছ আজকের আমি একদম অন্য জায়গায়। তো আজকের আমি এসেছি আমার বড়দের বাড়িতে। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমি আমার দিদির বাড়ি গেছিলাম, কিন্তু মানে বিশেষ অসুবিধার জন্য। আর বিশেষ অসুবিধাটা হচ্ছে যে আমার প্রোগ্রাম ছিল নাচের জন্য, আমি মান্তুর বাড়িতে আসতে পারিনি। তো আমি সোজা বাড়ি চলে গেছিলাম, মান্তুর বাড়ি আসা হয়নি। তো আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে, তারপরে চলে আসলাম মান্তুর বাড়ি বের করতে ঘুরতে। আর আমি আসবো শুনে ও এতটা খুশি হয়েছিল, তো ভাবলাম যে না, আমি একটু ঘুরেই আসি। তো চলে এসেছে। আর আসার সময় তোমাদের সাথে কোনো কথাবার্তা বলিনি, কারণ তখন প্রচণ্ড রোদ ছিল আর ইচ্ছে করেনি যে ফোনটা এইভাবে নিয়ে ভিডিও করতে করতে আসার। তো এসেছি দুপুরবেলা প্রায় 12টার দিকে। তো আসার পর খাওয়া দাওয়া করে একটুখানি ল্যাদ খেয়েছিলাম, মানে অনেকটা কষ্ট হয়েছে, শুয়ে পড়েছিলাম। তো এই দেখতে পাচ্ছি আমার মান্দু টান্দু সবাই ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠেছি। আমারও গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো একদম ভাঙা ভাঙা লাগছে। তো আর যাই হোক, চলো আজকের পর্বটা আশা রাখছি তোমাদের ভালো লাগবে। কালকে বাড়ি চলে যাব আবার। তো চলো তোমাদের একটু বিকেলবেলা ঘুরিয়ে নিয়ে আসি। এখন বিকেল হয়ে গেছে, 4:30 বেশি হয়ে গেছে। তো আমরা যাবো একটু মন্দিরের দিকে, দিতে পারি এখানে। তো চলো তোমাদের সাথে নিয়ে যাবো ঘুরতে। আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর স্ক্রিপ না করে দেখো শেষ পর্যন্ত, ভালো লাগবে। আর মন্দিরে আমাদের এখানে খুব একটা জাগ্রত মন্দির, মানে আমাদের না, দিদিদের এখানে একটা জাগ্রত মন্দির আছে, শিব মন্দির। তো সেখানে যাব। তো চলো রেডি হয়নি, বেরোই, তারপর তোমরা সবটাই দেখতে পারবে। এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। চলো চলো, ওই মাসিমণিকে ডাকবো চপ করে। আর আমার সাথে এসছে এই যে ছুটকি, এই তো সে উঠে পড়েছে। তো চলো রেডি হয়নি, তারপর একদম তোমাদের সাথে কথা হবে। তুমি তাহলে অনেকগুলো চিনি শাক তুলছো, তাই তো? বড় বড় চিংড়ি শাক হয়েছে গো। হ্যাঁ বল, তাহলে ডাকো, বলো তাড়াতাড়ি আসো, যাবো তো। তো বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু দেখো বেরিয়ে চলে এসেছি তিনজন, একদম কিন্তু সাজুগুজু করে। আমার মান্তু কিন্তু খুব সুন্দর লাগছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। আর আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। 1 2 3 4 5টা। আর এই 5টা হলো কুলের দানা, যেটা আমার মুখের মধ্যে ঢোকানো ছিল। গো মা, 5খানা কুলের দানা আমার মুখের মধ্যে ঢোকানো ছিল। তো চলে এসেছি একদম মন্দিরের কাছাকাছি, একদম আর অল্প একটু বাকি আছে, তো গেলেই হয়ে যাবে। তো চলো। তো এই যেখানে এসেছি সেখানে ঢোকার মুখে প্রথমে এই যে কালী মন্দির পড়ে, এই যে খুবই জাগ্রত কালী মন্দির। তো চৈত্র মাস তো আর কিছুদিন বাকিই আছে, তারপর থেকেই একদম এখানে পুরো ভিড় বসে যাবে। তো এখানে নতুন করে কালী মন্দিরটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে পুরনো মন্দির। আর একদম চলে এসেছি সামনে মন্দিরের কাছাকাছি। তো চলো দেখাবো। তো চলে এসেছি সেই মন্দিরের কাছে, যেটা তোমাদের দেখানোর জন্য তোমাদের এতক্ষণ অপেক্ষায় রেখেছি। তো দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াটা কতটা উঁচু পর্যন্ত। আগে তোমাদের মন্দিরের এরিয়াটা দেখাই যে কতটা জায়গা জুড়ে এখানে মেলাটা হয়। তো এই দেখো শুধু কতটা জায়গা। আর এটা কিন্তু একদম নদী পার্শ্ববর্তী জায়গায় একদম দেখতে পাচ্ছ। তো এই হলো বড় কাছারি মন্দির, দেখতে পাচ্ছ এতটা সুন্দর, এতটাই সুন্দর। তো খুবই জাগ্রত এই মন্দির। এই একবার আমরা আসবো আর তোমাদের অবশ্যই দেখাবো। তো এই মন্দিরের মধ্যে কি আছে না আছে একদিন পুজো দিতে এসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু গেট বন্ধ, বিকেলবেলা, তো পুজো হলে একদম সকালবেলা হয় সোমবার করে। তো যখন আমরা পুজো দিতে আসবো, প্রত্যেক বছরই আসি পুজো দিতে, তখন সবটাই তোমাদের দেখাবো। আর হ্যাঁ, এইটা যখন খোলা আছে তোমাদের দেখিয়ে দিই। ওখান থেকে হ্যাঁ দুধ, এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানটা, ওইখানে ভেতরে, এই ভেতরে শিবের মাথায় জল ঢালা, মানে দুধ জল ঢালা হলে এখান থেকে জলটা বেরোয়, পঞ্চামৃত এখান থেকেই ধরে। আর এই হলো সেই বড় পুকুর, যে পুকুরে সবাই স্নান টান করে এখানে। আর এই হলো সেই মন্দিরের পুকুর যেটা তোমাদের আমি দেখাচ্ছিলাম। তো এই পুকুরে যারা এখানে পুজো দিতে আসে তারা আগে স্নান করে, তারপরে পুজো দেয়।
অনেকটাই বড়, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। অনেকক্ষণ তো পুকুর দেখালাম, এবার চলো তোমাদের আমি ভেতরের দিকে একটু নিয়ে যাই, গিয়ে দেখাই। ভেতরে তো ঢুকতে পারবো না, তোমাদের তো আমি এর আগেও বলেছি যে গেটে তালা দেওয়া, আর এখন ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, তাই জন্য ভেতরে কাউকে ঢুকতে দেওয়া বারণ, মানে ঢুকতে দেওয়া যাবে না। তো চলো তোমাদের আমি এইখান থেকে একটুখানি হালকা করে দেখিয়ে দিই যে ভেতরে কি কি আছে। আমি জানি অনেকে এইসবের প্রতি ইন্টারেস্ট না, কিন্তু তবু যারা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে একবার হর হর মহাদেব লিখে দিও। মূল কথায় ফেরা যাক। এই যে দেখতে পাচ্ছ গর্তটা, এই গর্তটার মধ্যে বাবার কাছে মনস্কামনা জানি, বা কারো যদি রোগ ব্যাধি থাকে এর মধ্যে হাত দিলেই বাবা তার জন্য অবশ্যই কিছু না কিছু করেন। তো এই যে দেখতে পাচ্ছ বড় শিবলিঙ্গ, আর এটা হচ্ছে বড় ঠাকুর। অনেকে এগুলো সব মানসিকের ঠাকুর, কেউ দিয়ে থাকলে মন্দিরে সেই সব ঠাকুরগুলো সব রাখা আছে। আর এই যে দেখতে পাচ্ছ দেওয়ালের গায়ে রঙিন রঙিন, এগুলো হচ্ছে যারা পুজো দিতে আসেন তারা। তো চলো একটু সামনের দিকে যাই, তারপর তোমাদের আমি বলছি। তো এই দেখো সামনে থেকে পুরোটাই, সামনে সাইডে জানলার কাছে সব দিকেই দেখতে পাচ্ছ পুরো একদম পরিপূর্ণ। এগুলো হচ্ছে যারা পুজো দিতে আসেন তাদের মনস্কামনা জানিয়ে বা বাবার উদ্দেশ্যে তাদের মনের কিছু চাহিদা নিয়ে এইসব বেঁধে রাখে, যাতে পরের বছর আবার এসে পুজো দিতে পারে বা কিছু। তোমরা ভাবতে পারো যে আমি মন্দিরে এসে এত মন্দিরের কথা বলছি কি করে। অবশ্যই আমি জানি, কারণ আমি প্রত্যেক বছরই পুজো দিতে আসি, তো আমার চেনা জায়গা। তো চলো তোমাদের একটু বাইরের দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এটা হলো মন্দিরের একদম সামনেরটা, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এখন দেখতে পাচ্ছ মন্দিরের সামনে বাঁশ দিয়ে প্যান্ডেলও হচ্ছে। তো সেই চৈত্র মাস শুরু থেকে পুজো একদম স্টার্ট, তো অনেক বড় করে পুজো হয়। আর এই যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো বিশ্রামঘর, এগুলোতে প্রচণ্ড লোক ভর্তি হয়ে যায়, মানে পা রাখারও মতো জায়গা থাকে না, এত ভিড় হয়ে যায় এই মন্দিরে যখন পুজোটা হয় চৈত্র মাসে। তো বন্ধুরা এটাই হলো আমাদের সুন্দরবনের এক বৈচিত্র্যপূর্ণ মন্দির। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি। যারা এই মন্দিরে এসেছো তাদের কেমন লেগেছে অবশ্যই জানি। ফাইনালি আমরা কিন্তু অনেকক্ষণ ঘুরলাম, দেখতে পাচ্ছ একদম সূর্য ডুবু ডুবু মতো হয়ে গেছে। তো সন্ধেও হয়ে গেছে পুরো প্রায়, মানে তোমরা ফোনের জন্য বুঝতে পারছো না যে অন্ধকার হয়েছে কিনা, অনেকটা সন্ধে সন্ধে হয়ে গেছে। অনেকটাই ঘুরলাম, তোমাদের সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আরও একটু সময় পেলে আরও অনেক কিছু দেখানোর ছিল তোমাদেরকে, বাট দুর্ভাগ্য আমাদের, সবসময় আমারই পোড়া কপাল, দুর্ভাগ্যই হয় আমার সাথে। দোষের মধ্যে সন্ধে হয়ে গেছে, তার জন্য তোমাদের কিছু দেখাতে পারলাম না বেশি করে। অনেক কিছু দেখানোর ছিল, যদি পুজো দিতে আসতাম তাহলে সত্যি বলছি অনেক কিছু ঘুরে ঘুরিয়ে দেখানোর ছিল। তো সন্ধে হয়ে গেছে, তাই জন্য জানো তো আরও একটা বিষয় হচ্ছে, আসলাম একটা ভিডিও করতে পারলাম না, একটা কোনো শর্ট করতে পারলাম না, খুব কষ্ট হচ্ছে আমার। বাড়ি ফিরছি, আর বাড়ি ফেরার পথে ফুচকা খাবো। জানোই তো তোমাদের আশা, বাইরে বেরোলে ফুচকা ছাড়া কিছু চায় না, তো ফুচকা খাবো। না ফুচকা, শুধু ফুচকা ভালোবাসি এমন কিছু না, ফুচকাটা ভালো লাগে খেতে। তো যাওয়ার সময় মান্তুকে নিয়ে একটু ফুচকা খাবো, তারপর বাড়ি যাবো। চলো। করছে এতদিন ধরে বলে না যে এইটাই আমি খুঁজছি। তো বলো হাই নন্টুবাকি, বলো হাই। তোমাদের সাথে কথা বলছি না? হ্যাঁ বলছে, হ্যাঁ বলছে। আমি আর মাসিমণি এখন দোকানদারি করছি, ওই যে বাবা গো, বাবা গো, বাবা গো। সে ভাগ্নি দুজন একসাথে পড়লে কেমন মজাটাই হয়, তোমরা শুধু দেখো। তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তো দেখো কি করে ও আমার সাথে। দেখো ফোনের দিকে, এই ফোনের দিকে দেখো, এই যে এই তো ফোন। বলো বাবা গো, বলো টাটা, চিং। ওর ইংলিশ ভাষা কেউ বুঝবে না, তোমরা কেউ। ও একটা গান করে শোনাচ্ছে। হ্যাঁ গান করো, গান করো, গান করো নন্টু পাখি, গান করো। নন্টু গান করো, গান করো। হ্যাঁ তাই আবার করো, গান করো, একটু গান করো, গান করো। তারপর গানটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কিন্তু কমেন্টকে জানিয়ে দিও যে খুব সুন্দর হয়েছে গানটা।
আমার নন্তু পাখির সাথে খেলা করতে করতে আমার প্রচণ্ড খিদে লেগে গেছে, তাই এসে খাওয়া শুরু করে দিয়েছে। তো এখন অনেক খাওয়া বাকি আছে, মনে হচ্ছে আমি দুদিনই খেয়েই মোটা হয়ে। খাওয়া দাওয়া শেষ হলে তারপরে মান্তু একটু পড়াশুনো করলো, আর সব কিছুর আগে কিন্তু পড়াশুনো অবশ্যই। তো যাই হোক না কেন রাতের খাওয়া দাওয়া করবো, তারপর তোমাদের সাথে একদম খাবার পরে দেখা করতে। তো বন্ধুরা ফাইনালি আমাদের রাত্রের খাওয়া দাওয়া একদম কমপ্লিট। আর রাতে ছিল খাওয়া দাওয়াতে পরোটা আর মাংস, তো যেটা দুপুরে হয়েছিল, আর রাতে দিদি হচ্ছে পরোটা করলো। তো তোমরা একটা জিনিস দেখবে, আমি না তোমাদের সাথে কথা বলছি, এই দেখো ফ্লাশ জ্বালিয়ে, তার কারণে বিছানাতে ঢুকে পড়েছি, শুয়ে পড়বো। আর আমরা দোতলায় আছি, আমি মান্তু, এই যে মান্তু ভাগ্নি, আর এই পাশে আছে ছুটকি, এই যে ছুটকি। তো আমরা অন্ধকারের মধ্যে আছি, এখন কথা বলছি। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা পর্বতে। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও, বেশি বেশি করে একটু শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো গুড নাইট।